না, সন্ধ্যা ওখানে পৌঁছলো কি করে? আস্থার মৃত্যু দেখতে চেয়েছিলাম আমি। আজকে ওর মৃত্যু নিশ্চিত ছিল। আজকে ও মরলো না কেন? ও বেঁচে গেল কি করে আজকে? এটা কি করে সম্ভব? আস্থাকে না, মেরো না। চুপ কর, আমি তোর মা। যা করছি তোর জন্য করছি, বুঝেছিস? যাই হোক, আমাদের মেয়েটা তো রক্ষা পেল। কিন্তু আস্থা শোনা, এটা বলো তুমি স্টোর রুমে কি করে পৌঁছলে? হ্যাঁ মা, বাবাকে বলো কেন গেছিলে তুমি স্টোর রুমে? আস্থা, ভয় পেও না, প্লিজ বলো। আমাকে উনি বলেছিলেন যাওয়ার জন্য। দেখলি অঙ্গদ, ছেলের ভালোবাসায় সন্ধ্যা একেবারে অন্ধ হয়ে গেছে। মা প্লিজ 1 মিনিট। আস্থা, তোমাকে স্টোর রুমে যেতে মা সন্ধ্যা বলেছিল? না, তুমি নয়, তুমি তো আমার মা হও। আমাকে ওই মা পাঠিয়েছিল। সোনা, কোন মা? প্রেম একা আছে, ওর কাছে যেতে হবে আমায়। না তো, ওর সাথে ওর স্পেশাল বন্ধু আছে তো। আস্থা শোনা, তুই বলেছিলিস না যে তোর আর প্রেমের স্পেশাল ফ্রেন্ড আছে? কে সেই স্পেশাল ফ্রেন্ড? ভয় পাস না, দেখ মা তোর কাছেই আছে। ভয় পাস না সোনা, বল আমায় কে সেই স্পেশাল ফ্রেন্ড? আমার আর প্রেম দাদার স্পেশাল ফ্রেন্ড মা। হ্যাঁ সোনা, তার নাম কি? আরে হঠাৎ করে লাইটটা কেন চলে গেল? আস্থা শোনা, ভয় পাস না, মা তোর কাছেই আছে। হ্যাঁ, দেশলাই ওখানেই আছে। আমি মোমবাতি জ্বালাচ্ছি। কোনো ফিউজ উড়ে গেছে হয়তো, আমি গিয়ে দেখছি। হ্যাঁ, দেশলাই পেয়ে গেছি। আয় আমার সাথে। এই টর্চটাও এখনই খারাপ হওয়া ছিল। আরে ক্যান্ডেলস। কিরণ, এখানেই তো রাখা ছিল, পেয়েছো কি? না বৌদি, আমি কোথাও পাইনি। দেশলাই জ্বলছে না কেন? এই ফোনের লাইটটা জ্বলছে না কেন? ড্যাম ইট, আমারটাও তো চলছে না।